উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়ে বারাকা দান করুন। যতটুকু সময় আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, সবটুকু সময় যেন আমরা শুধুমাত্র তার সন্তুষ্টমূলক কাজ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, গত হালাকাতে আমরা আলোচনা করতে পারি নাই। তো আজকে সংক্ষেপে কিছু আলোচনা করেই আহ প্রশ্ন উত্তর পর্বে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। সময়ও একেবারে অল্প রয়েছে। তা আমরা নির্ধারিত যে বিষয় নিয়ে কথা বলবো বলেছিলাম, সেটা নিয়েই আমরা আপনাদের সামনে কিছু নাসিহামূলক আলোচনা করব। সূরা জালজালা বা জিলজাল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস আমরা আপনাদের সামনে পাঠ করেছি। দুটোকে সামনে রেখে জালজালা বা জিলজাল ভূমিকম্প সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। আজকের আলোচনায় কিছু যে পয়েন্টগুলো আসবে সেগুলোর মধ্যে অন্যতম হলো যে এই জালজালা বা ভূমিকম্প হওয়ার কারণ এবং ভূমিকম্পের পরে কি করণীয়, এই দুটো বিষয় আপনাদের সামনে আসবে। আরো কিছু প্রশ্ন উত্তর এর মাঝে আসবে ইনশাল্লাহ। শুরুতেই আমরা সূরা জিলজাল বা জালজালা আমরা এর দিকে ফিরে যাই। ভূমিকম্প এর অর্থ আমরা সকলেই জানি। আরবি আরবিতে জিলজাল বলা হয়ে থাকে। আহ, আর এই সূরার নাম জালজালা বা জিলজাল, উভয়টি বলা যাবে। উভয় ভাবে উভয় শব্দেই এটি সঠিক শব্দ। বিশেষ করে মুসহাফ মাদিনাতে জালজালা ব্যবহৃত হয়েছে। আমরা যে পাকিন্দ কোরআন পড়ি সেখানে সূরাতু জিলজাল, জিলজাল অর্থ ভূমিকম্প। ভূমিকম্প সকলের নিকট পরিচিত, হয়তো বা আহ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। কেউ হয়তো বা সরাসরি দেখেছে ভূমিকম্প কাকে বলা হয়, অনুভবও করেছে। আবার কেউ হয়তো বা শুধুমাত্র কিতাবে পড়েছে বা শুনেছে। ভূমিকম্প আসলে বিষয়টি ছোট হলেও এটি অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের শুরুতে তিনি বলেছেন ভূমিকম্পের যে ভয়াবহ সেটা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এখানে জালজালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবহার করেছেন, এটা অর্থ ভূমিকম্প। ওহে মানব মণ্ডলী, মানুষ সকলকে মানবকে ডাক দে বলেছে, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে ভূমিকম্পের বিষয়টি অনেক কঠিন। কি কঠিন তার কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী আয়াতে বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভূমিকম্প যে কঠিন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার জন্য সংক্ষেপে এই পরবর্তী আয়াতে তিনি আমাদেরকে মেসেজ প্রদান করেছেন যে ভূমিকম্প এটা কেমন কঠিন। এটা হচ্ছে কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে সেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর দুনিয়ার ভূমিকম্প যেটা আমরা অনুভূতি কিছুটা করলাম, কিন্তু কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে, মানুষ মৃত্যুবরণ করবে, যে সিংহায় ফুৎকার দেওয়া হবে তিনবার, তার মধ্যে দ্বিতীয়বারের কথা এটি, যে সেই সময়ের অবস্থা হবে যে যে সমস্ত মহিলা বাচ্চার বাচ্চাকে দুধ পান করান,
তারা তাদের বাচ্চাকে ভুলে যাবে। একটা কঠিন অবস্থার মধ্যে যখন মানুষ থাকবে তখন শুধু ইয়া নাফসি নিজে বাঁচো করবে, নিজে 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 বাঁচি নিজে বাঁচি এটাই চাবে। যেমনটা আমরা দেখতে পেলাম যে বাবা ছোট ছেলে নিয়ে কোথাও একটা গেছে, যেটা সিসিটিভি ক্যামেরা আমরা দেখলাম, বাবা ছেলেকে রেখে দৌড় মারছে, দৌড়ে চলে গেছে। এই এই শুক্রবারের ভূমিকম্পে দৌড়ে চলে গেছে, ছেলেও দৌড়ে চলে যাচ্ছে। তো এখান থেকে সম্পূর্ণ আমরা বুঝতে পারতেছি, যাদের জ্ঞান সুস্থ মস্তিষ্ক রয়েছে, যে দুগ্ধ পান যে সমস্ত মহিলারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করে, সাধারণত ছোট বাচ্চাদেরকে কখনোই ভুলে না, নিজের জীবন থেকে বেশি ভালোবাসে। এই ভূমিকম্পের সময়, কিয়ামতের সময় তাকেও ভুলে যাবে, বাচ্চাকেও, যেটা আমরা দেখতে পেলাম। বাবা ছেলে উভয় রেখে মারা গেল, বাবা দৌড় মারছে, ছেলেও পাশাপাশি দৌড় মারলো, উভয়ই মারা গেছে। এরপরে অংশটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, ওয়াতারান নাসা সুকারা, হে রাসূল তুমি মানুষকে দেখবে যে মনে হচ্ছে তারা নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত নয়। যেমনটি আমরা দেখলাম, মানুষ ছোটাছুটি করতেছে, মানুষ ছোটাছুটি করতেছে, অথ পাগলের মতো চলে যাচ্ছে, কি করবে দিশাহারা। এই সময় মানুষের ব্রেন কাজ করে না, অধিকাংশ মানুষের ব্রেন কাজ করে না, বিশেষ করে যারা মুমিন নয় তাদের ব্রেনটা কাজ করে না। কি করবে, দৌড় মারবে নাকি এখানে আত্মগোপন করবে, কিছুই তারা বুঝে উঠতে পারে না। ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে গর্ভপাত গর্ভপাতকারী নারী যাদের সন্তান রয়েছে, সময় হয়নি, এই ভয়াবহতে সে গর্ভপাত করে ফেলবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে গর্ভপাত নারী তার সময়ের আগে গর্ভপাত করে ফেলবে, বাচ্চা প্রসব করে ফেলবে, অটোমেটিক এটা এটা হয়ে যাবে। শুধু ভয়ে আতঙ্কে, সেই দিনের সেই দিনের যে ভয় বা আতঙ্ক, সেটা আমরা আসলে অনুভবও করতে পারছি না। কিন্তু দুনিয়ার যে জালজালা, ভূমিকম্প, এটার যে কি একটা পরিণাম হতে পারে, কি যে ভয়াবহ, যারা অনুভব করেছেন, ছিলেন ভূমিকম্পের সময়, তারা কিছুটা টের পেয়েছেন, কিছুটা। আসলে কোরআনে যেভাবে রয়েছে সেটা আমরা মানে টের পাচ্ছি না, আমরা কিছুটা টের পেয়েছি। ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে আবার বলছেন এই আয়াতের, ভূমিকম্পের সময়, কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে তার যে ভয়াবহ, এটি বর্ণনা করার পর আবার বলছেন ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাব কিন্তু আরো কঠিন, কঠিন। এটাও আল্লাহর আযাব। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈন্যবাহিনীর মধ্যে এটা একটা সৈন্যবাহিনী, এটা ভূমিকম্প, এটা একটা আযাব, কিন্তু এর থেকে আরো কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিদাতা। অতএব সম্মানের উপস্থিতি, জালজালা যে কি কি ভয়াবহ, এর পরিণাম যে কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কিছু এখানে আমাদেরকে মেসেজ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিস্তারিত ভাবে বলেছেন। চলুন আমরা সূরা জালজালা বা জিলজালার দিকে আমরা ফিরে যাই। এখানে কি ভয়াবহর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রবল প্রবলভাবে প্রকম্পিত হবে, পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে। ইদা জুলজিলাতিল আরদু, যখন পৃথিবী প্রকম্পিত হবে, জিলজালাহা, প্রকম্পিত হওয়ার মতো, যখন ভূমিকম্প প্রকম্পিত হবে, যখন জমিন উলট পালট হবে, তখন কি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তার ভারী যে বহন রয়েছে তার ভারসমূহকে বের করে ফেলবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে ফেলবে, পৃথিবী যখন
কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে ফেলবে, অর্থাৎ পৃথিবীর যখন ভূমিকম্প হবে, প্রবলভাবে ভূমিকম্প, জমিন ওলটপালট হবে, তখন জমিনের তলদেশে যে তার ভার রয়েছে সেগুলোকে বের করে ফেলবে। ওলামায়ে কেরামগণ, মুফাসসিরিন কেরামগণ তারা ব্যাখ্যা করেছেন যে ভারসমূহ মধ্যে হলো অন্যতম হলো যে মানুষের মৃত্যু দেহ দেহ যেগুলো দাফন দাফন বা কবরস্থ করা হয়েছিল সেগুলো সেগুলোকে বের করে দিবে। এবং আর একটা ব্যাখ্যা করেছেন যে খনিজ যে সম্পদ রয়েছে, সম্পদ পৃথিবীতে মাটির নিচে ভূতলে স্বর্ণ, রৌপ্য, এরপরে আরো যেগুলো রয়েছে অনুরূপভাবে শস্য দ্বারা যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ বের করে দিবে। আরো ব্যাখ্যা করেছেন এইভাবে যে জমিনে ফসল দ্বিগুণ তিনগুণ এমন হবে যে মানুষের কল্পনার বাহিরে। যেমনটি এখন হচ্ছে, আগে 1 বিঘে ধান খেতে 10 মণ, 5 মণ, 3 মণ, 1 মণও হয়েছে। এখন সেখানে 30 মণ, 40 মণ হচ্ছে। যেখানে আলু 2 মণ, 3 মণ হয়েছিল, এখন হচ্ছে 60 মণ, 70 মণ। তাহলে পৃথিবীর যে ভারসমূহ সেগুলো সব বের করে ফেলবে কিয়ামতের ময়দানে। আহ, মানুষ মানুষের যে প্রথম যে ভূমিকম্প হবে, সিংহে ফুৎকার দেওয়া হবে, মানুষের দেহগুলো উঠে দৌড় মারবে, পাগলের মতো দৌড়াবে। কেউ দৌড়াবে ডান দিকে, কেউ দৌড়াবে বাম দিকে, এভাবে। যারা ডান দিকে দৌড়াবে তারা জান্নাতের দিকে দৌড়াবে, যারা বাম দিকে তো জাহান্নামের দিকে, এভাবে দৌড়াতে থাকবে। অনুভাবে যে সম্পদ রয়েছে, স্বর্ণ রৌপ্য, সেগুলো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে বের করে দিবেন। তো পৃথিবীর ভূতল থেকে বের করে দিবেন স্বর্ণ রৌপ্য আরো যেগুলো আছে। এমন এক সময় আসবে যে আহ, কে কার সম্পদ নিবে এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। সম্পদ সম্পদ এখন মানুষ চুরি করে, অনেক মানুষ চুরি করে। তেমন এক সময় আসবে যে চোরের সামনে যে স্বর্ণ রৌপ্য উপরে থাকবে, চোর বলবে হাই হাই, এই কারণে আমি চুরি করেছিলাম, এই স্বর্ণগুলো আমি চুরি করেছিলাম, আর এখন স্বর্ণ, কত স্বর্ণ! তো এত মানে কেউ কারটা নিতে চাবে না, সব জায়গায় সম্পদে ভরপুর থাকবে। বিশেষ করে যখন পৃথিবী তার তার পৃথিবী বা জমিনের ভূতলে বা আহ, মাটির নিচে যে সমস্ত নিথর দেহগুলো পড়ে রয়েছে সেগুলো যখন বের করে দিবে এবং অন্যান্য খনিজ সম্পদ যখন বের করে দিবে, তখন মানুষ বলবে অকাল আল ইনসান ও মালাহা, আরে এর কি হলো, এই জমিনে কি হলো, সব বের করে দিচ্ছে, যা আছে সব বের করে দিচ্ছে। তারা বলতে থাকবে, মানুষ বলতে থাকবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। এখানে বৃত্তান্ত বলতে কি, তাফসিরে এসেছে যে আহ, সাহাবাগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর তাফসির জিজ্ঞাসা করলেন, এর বৃত্তান্ত কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নর অথবা নারী এ মাটির ওপর যা কিছু করেছে এ মাটি তার সাক্ষী দিবে। বলবে যে অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দিন অমুক অমুক কাজ করেছে। এটি সহিহ হাদিস সূরা জালজালা বা জিলজালের তাফসিরে রয়েছে এভাবে যে পৃথিবী তার বৃত্তান্ত, তার কি কি খবর বর্ণনা করবে। তার মধ্যে অন্যতম হলো যত মানুষ পৃথিবীতে যা কিছু করেছে, যেখানেই করেছে সবকিছু বলে দিবে। এই তুমি অমুক অমুক কাজ করেছো, অমুক অমুক স্থানে কাজ করেছো, হ্যাঁ, ভালো মন্দ সবকিছু বলে দিবে। পৃথিবী তার বৃত্তান্তকে সম্পূর্ণ বলে দিবে। বিআন্না রব্বাকা আওহা লাহা, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। বিআন্না রব্বাকা আওহা লাহা, প্রতিপালক, এই জমিনের প্রতিপালক তাকে আদেশ করবেন বলে দেওয়ার জন্য। আর এটা স্বাভাবিক, পৃথিবী কথা বলতে পারবে, এটা স্বাভাবিক। কারণ আমরা সূরা ফুসসিলাতে আমরা দেখেছি, যেটা আমরা হামিম সাজদা হিসাবে আমরা জানি, সূরার নাম ফুসসিলাত। সেখানে আমরা দেখেছি যে চামড়া আমাদের বিপক্ষে কথা বলবে। তখন চামড়াকে আবার প্রশ্ন করবে, কেন কথা বলছো? তখন চামড়া বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই,
যে আমাকে ওই সত্তাই কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সকলকে কথা বলার শক্তি দিয়েছেন। অনুরূপভাবে আমরা সূরা ইয়াসিনে আমরা দেখতে পাই মুখে মোহর মেরে দেওয়া হবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মোহর মেরে দেওয়া হবে মুখে, হাত কথা বলে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে যা কিছু করেছিল। তাহলে পৃথিবী সবকিছু বর্ণনা করে দিবে। আর এটা তার কাছে স্বাভাবিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শক্তি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি দিয়েছেন কথা বলার মানুষকে, অন্যান্য প্রাণীকে যে আওয়াজ করার শক্তি দিয়েছেন, মাটিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিবেন যে তুমি তোমার বৃত্তান্ত বলে দাও, কে কোথায় কি করেছিল তুমি বলে দাও, বলে দিবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম, সেদিন মানুষ বিভিন্ন বিভিন্ন দলে বের হবে। সেদিন মানুষ আশতাতা, ভিন্ন ভিন্ন দলে সেদিন মানুষ বের হবে, লিইউরাউ আ'মালাহুম, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। মানুষ ভিন্ন 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 দল হয়ে বের হবে, তাদেরকে তাদের কৃতকর্ম তাদেরকে তাদেরকে দেখানো হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে। এরপরে বলছেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার কেউ কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তাও দেখতে পাবে। আমরা সংক্ষেপে দিকে যাব। এখান থেকে বেশ কিছু বিষয় আমাদের ভালোভাবে একটু বোঝা দরকার। আজকে আমাদের বিষয় হচ্ছে জিলজাল, ভূমিকম্প বা জালজালা, ভূমিকম্প। এই ভূমিকম্প সম্পর্কে একটি আয়াত নয়, একটি সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এবং সেখানে ভূমিকম্পের সময় কি হবে কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এগুলো ভূমিকম্পের সময় পৃথিবীর তার ভারসাম্য বের করে দিবে। মানুষ বলবে এর কি হলো দেখে, সেদিন তখন সবকিছুই, এই পৃথিবী তার তার সবকিছু বর্ণনা করবে। মানুষ কে কি করেছে, কোথায় কি করেছে সব বর্ণনা করে দিবে। অতএব আমাদের সতর্ক থাকা দরকার যে ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে। তাহলে আমাদের সব সময় সতর্ক থাকা দরকার যে আমরা তো মৃত্যুবরণ করব। যেই জমিনে আমরা মানে ভালো কাজ করছি সেই জমিনে আমাদের পক্ষে সাক্ষী দিবে, আর যে জমিনেও খারাপ কাজ করছি সেই জমিনও আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। যে হাত দিয়ে আমরা ভালো কাজ করছি সে হাতটি ভালো কাজ করলে ভালো সাক্ষী দিবে, আর যদি খারাপ কাজ করে বা মন্দ কাজ করে মন্দ সাক্ষী দিবে। অতএব আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার নয়, আমার পক্ষে হয়তোবা নয়তোবা বিপক্ষে দাঁড় হয়ে যাবে। আমার চামড়া পশম কোনো কিছু আমার মানে আমার নয়, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু সাময়িক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাকে দান করেছেন যে আমি কি করি পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন মরণ পরীক্ষা, সবকিছু পরীক্ষা। পরীক্ষা, আপনি ভালো লিখবেন না মন্দ লিখবেন এটা আপনার বিষয়। ভালো লিখলে আপনি পাস করবেন, মন্দ লিখলে আপনি ফেল করবেন। জীবনটা এরকম, ভালো যদি কিছু করেন সাকসেসফুল। ওমাল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে সেই সফলতা অর্জনকারী। অতএব যদি আমরা আমাদের ভালো মন্দ যদি হাত দিয়ে আমরা করি, যেটাই করবে সেটাই সে তার পক্ষে সাক্ষী দিবে। হয়তো বা ভালো কাজ করলে পক্ষে, আর নয়তো বা খারাপ কাজ করলে বিপক্ষে। অতএব আজকে আমার শক্তি আছে, আজকে আমার সবকিছু আছে, তাই বলে আমি জুলুম করবো এমনটি নয়। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে ব্যক্তি ইচ্ছা করে চায় মুমিন হবে, হতে পারবে। যে ব্যক্তি ইচ্ছা চায়, ইচ্ছা করে সে কাফের হবে, সে হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এখন ভূমিকম্প কি কারণে হয়ে থাকে
বা আল্লাহর শাস্তি, আল্লাহর নিয়ামত, এগুলো কি কারণে হয়ে থাকে? আজকে যেহেতু ভূমিকম্প নিয়ে আলোচনা করছি, এটি বিশেষ করে কি কারণে হয়ে থাকে আমরা বা কোন হিকমত হতে পারে, আমরা সেগুলো আপনাদের সামনে কিছুটা উল্লেখ করবো ইনশাআল্লাহ। ভূমিকম্প এটি একটি আল্লাহর নিদর্শন সবার মধ্যে অন্যতম, আল্লাহর রীতিনীতির মধ্যে একটি অন্যতম। ভূমিকম্প যে আজকে হচ্ছে এমনটি কিন্তু নয়। ভূমিকম্প পূর্বের যে উম্মত ছিল, যারা তাদের নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, নবীদেরকে হত্যা করেছিল, তাদের বিশেষ করে তাদের ধ্বংসের কারণ ছিল ভূমিকম্প। ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেক ব্যক্তিকে আহ, তার গুনার কারণে পাকড়াও করেছে। এখানে অমিনহুম মান খাসাফনা বিল আরদ, কাউকে জমিনে ধসিয়ে দিয়েছে, জমিনে তলিয়ে দিয়েছে। তাহলে ভূমিকম্প একটি আল্লাহর নিদর্শন। ভূমিকম্প আল্লাহ প্রদত্ত একটি এটা নিদর্শন। এই নিদর্শনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ভয় দেখান। যখন বান্দা বান্দা যখন লাইনচ্যুত হয়ে যায়, তার মাসিয়াত করে, নাফরমানি করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে ভয় দেখান। ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আমরা সূরা ইসরা বা সূরা বানী ইসরাঈল আমরা আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যে নিদর্শন প্রেরণ করি সেটি ভীতি ভয় দেখানোর জন্য, যাতে মানুষ ফিরে আসে, গুনাহ করতে করতে যেন শেষ শেষ পর্যায়ে চলে না যায়। যখনই মানে বান্দা গুনার মধ্যে লিপ্ত থাকে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তার বান্দাদেরকে এই নিদর্শনের মাধ্যমে ভয় দেখায়। তাহলে এটি একটি নিদর্শন যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ভয় দেখান। যারা মুমিন বান্দা তাদেরকে ফিরে আসা, তাওবা করার সুযোগ দেন। আর যারা কাফের মুশরিক, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে, এই নিদর্শনের মাধ্যমে ধ্বংস করে দেন। এটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, যে তোমার রবের যে সৈন্যবাহিনী কত রয়েছে এটা তিনি ভালো জানেন, আর কেউ জানে না। সৈন্যবাহিনী বলতে শুধুমাত্র আমরা মালাইকা বুঝি এমনটি নয়। এই যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈন্যবাহিনী, বাতাস বাতাস প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কাউকে রহমত দিয়েছেন, কাউকে কাউকে ধ্বংস করে দিয়েছেন। অনুরূপ বিকট আওয়াজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ধ্বংস করে দিয়েছেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈন্যবাহিনী, এগুলো নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আল্লাহর জন্য আসমান এবং জমিনে সৈন্য রয়েছে। সৈন্য অসংখ্য অগণিত সৈন্যবাহিনী রয়েছে। আমাদের দেশে যেমন সেনাবাহিনী, দুর্যোগে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগী প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমতে বালিগাতে সৈন্যবাহিনী তৈরি করে রেখেছেন। মালাইকা, বাতাস, এবার জিলজালা, ভূমিকম্প ইত্যাদি। তাহলে এই যে ভূমিকম্প, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নিদর্শন, যার মাধ্যমে মুমিন বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ভয় দেখেন যাতে করে ফিরে আসে, এবং কাফির মুশরিকদেরকে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন। অনুভাবে এই আহ ভূমিকম্পটি এটি হচ্ছে বিশেষ করে মুমিনদের, এটি হচ্ছে রাহমাত, মুমিনদের জন্য একটি রাহমাত এবং ইবতিলা, পরীক্ষা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো নিজে জানিয়ে দিয়েছেন সূরা বাকারাতে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তিনি বলেছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ভীতির মাধ্যমে, ভয় ভীতি দিয়ে, ক্ষুধার মাধ্যমে এবং ধন সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে। তো এই যে ভয় ভীতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন মুমিনদেরকে। এরপরে বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা এই ভূমিকম্প, এই ধরনের মুসিবাতে, এই ধরনের পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যারা বলে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে ফিরে যাব। যারা এই ধরনের দোয়া জিকির আজকার করে ভূমিকম্পর সময় বা এই পরীক্ষার মুহূর্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে রয়েছে রাহমা এবং হিদায়েত, এবং ওয়া উলাইকা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা হিদায়াত প্রাপ্ত। তো যারা এই এই মুহূর্তে, ভূমিকম্পর মুহূর্তে, এই বিপদের মুহূর্তে যারা এই দোয়া পড়ে, যারা ভয় ভীতি সহকারে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে রয়েছে রাহমা, রহমত, এবং এরাই হচ্ছে হৃদায়ত প্রাপ্ত। অনুভাবে এই বিপদের মুহূর্তে যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজনিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানদের যখন আহ, বিপদ আসে, চিন্তা, এগুলো সবকিছু আছে এমন আসে, অর্থাৎ বিপদ যখন তাদেরকে পেয়ে বসে, চিন্তা অনুভাবে কাটাও যদি যখন তাদেরকে আহ বিদ্ধ করে দেয়, তো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। তাহলে এই চিন্তা, বিপদ, এটি জালজালা, ভূমিকম্প, এই ভূমিকম্পর মধ্যে মানুষ, মুমিনরা চিন্তাগ্রস্ত হয়ে যায়, আতঙ্ক হয়ে যায়। আর এর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন তারা স্মরণ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ভূমিকম্প মুমিনদের জন্য রাহমা এবং পরীক্ষা। এই সময় তারা, মুমিনরা কি করে? মুমিনরা আল্লাহর কাছে জিকির আজকার ইত্যাদি করে। আর পক্ষান্তরে কাফেররা ছোটাছুটি করে, যারা মুনাফিক, আহ, ঈমান যাদের দুর্বলতা, ছোটাছুটি করে। আর এই কাফেরদেরকে এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। বলেছেন সূরা আল আনকাবুতে, ফাকুল্লান আখাযনা বিযামবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে আহ, শুআইব শুআইব আলাইহিস সালামের জাতিকে যে ধ্বংস করেছে, এরপরে মূসা আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছে। কি কারণে? কারণগুলো উল্লেখ করেছেন। এরপরে বলছেন একটাই কারণ সেখানে প্রধান ছিল, তারা তাদের নবীকে মানে নাই, ফাকাজ্জাবুহু, তারা ফাআখাযাতহুমুর রাজফা, তারা মিথ্যা প্রতিপন্ন করলো। রজফা, তাদেরকে এই রজফা মানে আজ-জালজালা, ভূমিকম্প তাদেরকে গ্রাস করে ফেললো। এখানে এরপরে আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের প্রত্যেক জাতির পাপের কারণে তাদেরকে আমি পাকড়াও করলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কতকের নিকট আমি হাসিবা, বায়ু প্রেরণ করলাম। অমিনহুম মান আখাযাতহু সাইহা, এবং তাদের কতককে এই চিৎকার, এক ভয়ানক একটি আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে দিল। অমিনহুম মান খাসাফনা বিল আরদ, এবং তাদের কতককে জমিনে তলিয়ে দেওয়া হলো। অমিনহুম মান আগরাকনা, এবং তাদের মধ্যে কাউকে কাউকে আমি ডুবিয়ে দিলাম। ওমা কান আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারাই নিজেদের প্রতি জুলুম করেছে। প্রিয় উপস্থিতি, তাহলে কাফের মুশরিক, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন যে জাল ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছেন। কারণটা কি? যে তারা তাদের শরীয়তকে, নবীকে অস্বীকার করেছে। পক্ষান্তরে যারা গুনাহ করে, এই গুনার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, মা- জালজালা বা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেন। যদিও স্পষ্ট হাদিস এভাবে নেই। একটি হাদিস রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে উম, যখন পাপাচারে মানুষ লিপ্ত হয়, বিশেষ করে জিনা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বলে যে তাজালজালি, তুমি প্রকম্পিত হও। তখন যারা পাপ থেকে উঠে আসে, জিনা থেকে, তাদেরকে
মানে তারা বেঁচে যায়, এবং যারা পাপ থেকে বা জিনা থেকে যারা জিনা যারা লিপ্ত হয়ে যায় তাদের উপরে এই ভূমিকম্পন সৃষ্টি হয়। তো আসলে এই হাদিসটি মুরসাল। এই হাদিসটি মুরসাল। মুরসাল হাদিস অধিকাংশ সময় গ্রহণীয় নয়, কারণবশত এটি আবার গ্রহণীয় হয়ে থাকে। তো আমরা বলছিলাম যে গুনার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালজালা বা ভূমিকম্প তিনি ভূমিকম্প তার সৈন্যবাহিনী হিসেবে পাঠান, যেটি আমরা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত আমরা পেয়েছি। অনুরূপভাবে অনেক আয়াতে রয়েছে যে ফাখাদাত হুমুর রাজফা, যে তাদেরকে এই ভূমিকম্প গ্রাস করলো। এই ধরনের অনেক আয়াত রয়েছে। তো পাপের কারণে, মূলত পাপের কারণে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের উপরে এই ভূমিকম্প আহ, আহ, ভূমিকম্প দিয়ে তাদেরকে শাস্তি দেন। আর এই এই ভূমিকম্পটি মূলত কিয়ামতের একটি ছোট্ট একটি নিদর্শন, আলামাত, কিয়ামতের একটি আলামাত। এই বিষয় একটা সহিহ হাদিসে এভাবে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জ্ঞানকে উঠিয়ে না নেওয়া হয়। তো জ্ঞানকে কিভাবে উঠিয়ে নেওয়া হয়? ওলামায়ে কেরামগণের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠে যায়। বিজ্ঞ ওলামায়ে কেরামগণ দিনে দিনে মৃত্যুবরণ করে যাচ্ছেন, কিন্তু তার মতো কোনো আলেম তৈরি হচ্ছে না। এর ব্যাখ্যা হাদিসে এইভাবে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মাঝ থেকে জোর করে মানে এলেম উঠিয়ে নেন না। এলেম উঠিয়ে নেন বিকবদিল উলামা, আলেম আলেমদের মৃত্যুর মাধ্যমে। তো অতএব কিয়ামত সংগঠিত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জ্ঞান জ্ঞানকে আহ, মানে উঠিয়ে না নিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবং ওয়াতাকসুরুজ জালাজিল, এবং যতক্ষণ পর্যন্ত ভূমিকম্প বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। ওয়াতাকারাবুজ জামান, এবং জামান যতক্ষণ পর্যন্ত নিকটবর্তী হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নিকটবর্তী বলতে যে মাস দিন এগুলোর বারাকা কমে যাবে। মনে হচ্ছে যে এই তো দিন শুরু হলো, এই দিন শেষ। এই তো আমি এখন পড়তে বসলাম, আরে এখন এখন জোহরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে। সময়ের একেবারে নিকটবর্তী হবে, মানুষ টেরই পাবে না যে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। এইরকমই তো আমরা এখন বুঝতে পারি। ওয়াতাযহারুল ফিতান, এবং যতক্ষণ পর্যন্ত ফিতনা প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় ছিল ভূমিকম্প। এই হাদিস থেকে আমরা পেলাম যে কিয়ামতের পূর্বে ভূমিকম্প বেশি বেশি হবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে একদিন একদিন পরে আবারও দুইবার কেঁপে উঠলো রাজধানী ঢাকা। এই ধরনের আমরা দেখি যে জাপানে ভূমিকম্প হচ্ছে, অমুক জায়গায় ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের মাত্রাটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারি আমরা হাদিস থেকে যে কিয়ামতের সন্নিকটে আমরা রয়েছি, কিয়ামতের সন্নিকটে আমরা রয়েছি। অতএব যেহেতু আমরা কেয়ামতের সন্নিকটে রয়েছি, আমাদের কি করণীয় এটা নিয়ে আমরা এখন কিছু আলোচনা করব। তার আগেই সর্বপ্রথম বলবো যে এই ভূমিকম্প, এটি এটি যে সর্বদাই এটি যে শাস্তি বা আযাব এমনটি কিন্তু নয়। কারো কারো পক্ষে এটি আযাব, কারো পক্ষে এটি রহমত। যেমনটা আমরা আলোচনা উল্লেখ করলাম যে এটি ভূমিকম্পটি যারা কাফির, মুশরিক, মুনাফিক তাদের জন্য এটি হচ্ছে আযাব, শাস্তির কারণ। আর যারা মুমিন তাদের জন্য এটি রহমতের কারণ। কারণ সেখানে যদি পারে, এমনি তো যখন ভূমিকম্প হবে দোয়া জিকির আজকার করবে, আল্লাহর দিকে ফিরে যাবে। আহ, পক্ষান্তরে যদি শাহাদাত বরণ করে এই সব ভূমিকম্পে বা এই সব মাটি ধসে যদি কেউ শাহাদাত বরণ করে, তবুও তবুও তার মুমিনদের জন্য এটি রাহমাত, সুসংবাদের একটি বিষয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে শাহাদাতের যে প্রকারভেদ সেখানে তিনি বলেছেন। হাদিস আবু হুরাইরা কর্তৃক একটা হাদিস বলেছে, আশুহাদাউ আশুহাদাউ খামসা, যে শাহাদাত হলো শহীদগণ পাঁচ প্রকার। তার মধ্যে আল মাতউল আল মাবতুল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমাদের মুখ্য আলোচ্য বিষয় সেটি বলবো, ও সাহিবুল হাদাম, যে যারা মানে ধ্বংসের মধ্যে পড়ে যারা নিহত হয়,
পড়ে যারা নিহত হয় বা ভূমিকম্পের মধ্যে চাপা চিপাই যারা নিহত হয় তারা হলো মানে শহীদ। তাহলে মমিন যদি এই ভূমিকম্পের মধ্যে যদি মৃত্যুবরণ করে তাহলে তিনি শাহাদাত, শহীদ। তো এই তাহলে মমিনদের এটি রহমত। এই মমিনদের জীবনে কোনো ক্ষতির কোনো কিছুই নেই, তার জীবনটা সবকিছু হচ্ছে রহমত। আল্লাহ তাকে জীবন দিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ যখন তাকে উঠিয়ে নিবেন তখন তার রাজি খুশি করার জন্যই তিনি উঠিয়ে নিবেন। যারা মুমিন, মুসলিম ভূমিকম্পে নিহত বা নিহত হয়, মৃত্যুবরণ করে, তারা শহীদ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারলাম ও সাহিবুল হাদাম। আর কাফের মুশরিক মৃত্যুর পরপরে তাদের জন্য জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, এদের জন্য শাস্তি। সম্মানিত উপস্থিতি, আহ আহ, ভূমিকম্প কেন আল্লাহ সৃষ্টি করেছেন? তো এতক্ষণ আমরা এই প্রশ্নের উত্তরটি আমরা আপনাদেরকে এলোমেলো ভাবে আহ নাসিহামূলক বলার চেষ্টা করলাম। সারসংক্ষেপ হলো, ভূমিকম্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বা ভূমিকম্প হওয়ার কারণ হলো যে ইবতিলা ওয়াল ইমতিহান, পরীক্ষার পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিকম্পকে সৃষ্টি করেছেন। কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে ভয় ভীতি দেখানোর জন্য ভূমিকম্পকে সৃষ্টি করেছেন। পরিশেষে এই ভূমিকম্প কেন সৃষ্টি করেছেন এই সম্পর্কে মানে আমরা কেউ অবগত নয়, আর কেউ আমরা প্রশ্ন করার অধিকারও রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন, যে তারা যা কিছু করে সে সম্পর্কে, লা ইসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ যা কিছু করেন সে সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না, কেউ তাকে জিজ্ঞাসা করার ক্ষমতা রাখেন না। ওয়া হুম ইসআলুন, বরং তাদেরকে, তার মাখলুককে তিনি জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানে আমরা, সেই জ্ঞান আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য এই ভূমিকম্পকে রহমত স্বরূপ করেছেন, কাফেরদের জন্য এটি একটি ধ্বংসের একটি মাধ্যম করেছেন। আর এরপরে এটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্যবাহিনী। যখন ইচ্ছা যায় যে জাতিকে ধ্বংস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ভূমিকম্প প্রেরণ করেন। আর ভূমিকম্প কিয়ামতের একটি আলামত, যেটা আমরা হাদিস থেকে জানতে পারলাম। আর যখন বান্দা গুনায় লিপ্ত হয়, গুনাহ থেকে ফিরে আসার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিকম্পের মাধ্যমে একটি নিদর্শন, ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। এখন ভূমিকম্পের সময় আমাদের কি করণীয়, মুমিনদের কি করণীয়, ওই বিষয়ে কয়েকটি পয়েন্ট আকারে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম, বিপদ আপদ যখনই মুমিনের আসবে তখনই মুমিন আল্লাহর দিকে ফিরে যাবে, তাওবা ইস্তিগফার করবে। যখনই বিপদ আসবে, ভূমিকম্প একটি বিপদ, অনুভাবে পায়ে কাটা বিধা এটা একটি বিপদ, সন্তান মৃত্যুবরণ করা এটা একটি বিপদ। বিপদ আমরা সকলেই চিনি, বিপদ কোনটি, আপদ কোনটি আমরা সকলেই চিনি। বিপদের মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তাওবা ইস্তিগফার করার মাধ্যমে। সর্বপ্রথম তাওবা ইস্তিগফার, আল্লাহ আমি ভুল করেছি, আমার এই পাপের কারণে তুমি আমাকে পাকড়াও করিও না, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহ নিকট ইস্তিগফার করা, পাশাপাশি দোয়া করা, আল্লাহ আমাকে এই ধরনের ভূমিকম্প থেকে তুমি মুক্ত দাও, মুক্ত দাও, এই ধরনের দোয়া করা। হাদিসে আহ, অনেক দোয়া আছে, আপনারা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। বিশেষ করে নিয়ামত যাতে দুর্বৃত না হয় এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউযুলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাত ওয়া জামি'i সাখাতিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাজ জালাজিল ওয়াল ফিতান ওয়াল মিহান। এভাবে দোয়াগুলো আছে, আপনারা সেগুলো শিখে নেবেন। দোয়া ইস্তিগফার করা, অনুভাবে তাওবা করা। তাওবা করা এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ছোটখাটো ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে তাওবা করার সুযোগ প্রদান করেছেন, যে তোমরা ফিরে এসো, লাইনচ্যুত হয়ে না, ফিরে এসো। যেমনটি আমরা দেখতে পেলাম যে বড় ধরনের কিছু হয়নি, তবু কয়েকজন মারা গেছে, কিন্তু সকল অধিকার সবাই, সকলে আমরা জীবিত আছি। আমাদের এখন করণীয় কি? তাও ফিরে আসা, যা করেছি সব আমরা, যেগুলো ভুল করেছি সে থেকে উঠে এসে সঠিকটা করাই। আল্লাহ আমি তাওবা নাসুহা করছি, আর কখনো এই পাপ করব না, এই পাপ করে ফেলেছি, তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। আল্লাহ আমি আমি কখনো পাপ করব না, আমি লজ্জিত, আমি অপমানিত, আল্লাহ তুমি আমাকে আমাকে ক্ষমা করে দাও। এভাবে তাওবা
তাওবা নাসুহা করা। তৃতীয় হলো সাদাকা, সাদাকা প্রেরণ করা, যে আল্লাহ আমাকে তুমি বাঁচিয়েছো। আর সাদাকা তো তাদফাউল বালা, সাদাকা বালা মুসিবত এটিকে প্রতিহত করে, দূর করে দেয়। সাদাকা দাও আল্লাহ, তুমি যে বাঁচিয়ে দিয়েছো। 1 টাকা হলো সাদাকা দিতে হবে। আল্লাহ, হইতে পারতো আমি ওই যে 3 জন বা 10 জন মারা গেছে তাদের মধ্যে সামিল, তুমি আমাকে তোমার ইবাদত করার সুযোগ করে দিয়েছো, তোমার অনেক নাফরমানি করেছি, তুমি আমাকে সুযোগ দিয়েছো। আল্লাহ তুমি, হ্যাঁ, তোমাকে তোমার উদ্দেশ্যে সাদাকাটা আমি প্রেরণ করলাম, তুমি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। অনুরূপভাবে সাদাকার অনেকগুলো গুণ আছে, আপনারা জানেন। আর সাদাকাত তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মা উন্নার, সাদাকা বান্দার খতিয়া পাপগুলোকে সেভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। অনুভাবে সাদাকাতু তুতফিউ গযবার রব, যে রবের গজবকে, ক্রোধকে সাদাকা মিটিয়ে দেয়, দূর করে দেয়। তো অতএব আল্লাহ ক্রোধে, আল্লাহ রাগান্বিত হয়ে হয়তো বা এই শাস্তি আমাদেরকে দিচ্ছেন। অতএব আল্লাহর নিকট সাদাকা প্রেরণ করা। পরিশেষে আহ আরেকটি হাদিস বলবো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আহ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত, ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ইদা হাযামাহু আমরুন সাল্লা فإذا رأيتم شيئا من ذلك فافزعوا إلى ذكر الله ودعائه واستغفاره متفق عليه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, যখন কোনো আহ, মানে কোনো ভারী কাজ বা কোনো ভীতিমূলক কাজ আহ, যখন সামনে আসতো, ভয়ঙ্কর কাজ বা বিপদের কাজ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, দোয়া করতেন, ইস্তিগফার করতেন। অতএব সালাত আদায় করতে হবে। যখন এই ধরনের কঠিন কাজ চলে আসবে, কঠিন বিপদ, তখন সালাত আদায় করতে হবে, দোয়া, ইস্তিগফার, সাদাকা এগুলো প্রেরণ করতে হবে। পাশাপাশি যারা বিপদগ্রস্ত, যারা বিপদগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন, যেভাবে হোক তাদেরকে রহমত করতে হবে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা যারা জমিনবাসী তাদের উপর রহমত করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আকাশবাসী তোমাদেরকে রহমত করবেন। মাল্লা ইয়ারহাম ওয়া লা ইউরহাম, যে রহমত করে না সে রহমত পায় না। অতএব এই হাদিসগুলোর ভিত্তিতে আমাদেরকে, যারা বিপদগ্রস্ত তাদেরকে আহ আমাদের সহানুভূতি করতে হবে, সহযোগিতা প্রদান করতে হবে। সবশেষে আহ কয়েকটি উক্তি আপনাদের সামনে উল্লেখ করে শেষ করব। যারা ভূমিকম্প আল্লাহ পক্ষ থেকে শাস্তি, নিঃসন্দেহে শাস্তি, এটি সালাফরাই বুঝতে পেরেছিলেন। এই জন্য সেইভাবেই তারা আমাদেরকে মেসেজ প্রদান করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মা- মাদিনাতে মদিনাতে ভূমিকম্প হলো। এরপর তিনি বলছেন, লাইন আযাত লা উসাকিনুকুম ফিহা, যদি ফিরে আসে, আবারও যদি ভূমিকম্প হয়, আমি তোমাদের সাথে আর বসবাস করব না। এই গুনার কারণে এই ভূমিকম্প হচ্ছে। এই কারণে তিনি বলছেন যে মদিনায় যদি আবার ভূমিকম্প হয়, আমি তোমাদের সাথে বসবাস করব না, চলে যাব আমি। অনুভাবে ওমর ইবনে আব্দুল আজিজ তার থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না হাদার রজফা শাইউন ইউআকিবুল্লাহু বিহিল ইবাদ, এই ভূমিকম্প হচ্ছে এমন একটি এমন একটি বিষয় যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে শাস্তি দেন। অতএব এই যে হাদিস, মানে এই যে আসারগুলো, এই আসারগুলো ওই দুর্বল হাদিসের সাথে মিলে যাচ্ছে হুবহু। যেটি আমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উম, ওই জিলজাল কখন হয়, তিনি বা ভূমিকম্প কখন হয়, তিনি উত্তরে বলেছিলেন, ইদাস্তাবাহু জিনা আও কামা ক্বালাত ক্বালাত আলাইহিমা সালাতু ওয়াসসালাম। তিনি বলেছিলেন যে যখন জিনা যখন বেশি সয়লাব করে, তখন এই ভূমিকম্প হয়। অতএব আমাদের উচিত হবে গুনাহ থেকে দূরে থাকা, গুনাহ থেকে দূরে থাকা, নিজে, পরিবার, সকলে গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহ জিকির আজকার করা, সকল কাজ ইখলাসের সাথে করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের বিপদ থেকে রক্ষা দিবেন। নচেত কিন্তু আমরা মানে ভূমিকম্প সহ অন্যান্য বিপদের মধ্যে আমরা পতিত হয়ে যাব। আল্লাহর
গজব বা ক্রোধে আমরা পতিত হয়ে যাবো, আল্লাহ আমাদেরকে এই ভূমিকম্প থেকে মুক্তি দিন। এই ধরনের আল্লাহ গজব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি প্রদান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকম্প আহ, মানে যাতে করে আহ, মানে আমাদের উপরে পতিত না হয়, প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া ইস্তিগফার আমাদেরকে করতে হবে। ঘরে বেরোর দোয়া, পরিবেশের দোয়া, ভ্রমণের দোয়া, আগে পরে সব দোয়াগুলো আমরা যখন আমরা পড়বো, ইনশাআল্লাহ এই ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন। যদিও এই ধরনের বিপদ আমাদের মধ্যে পতিত হয়ে যায়, আর আমরা যদি মৃত্যুবরণ করি, তাহলে শাহাদাতের মৃত্যু আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আহ, দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত থেকে, ভূমিকম্প সহ যত প্রকার বালা মুসিবত রয়েছে, সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাহাদাতি মৃত্যু হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ রেজামন্দি হাসিল না হলে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু না দেয়, রেজামন্দি যখনই হাসিল হবে আল্লাহ যেন আমাদেরকে তখন মৃত্যু প্রদান করেন। আর আল্লাহ আমাদের এই ছোটখাটো মানে আমলগুলোকে কবুল করুন, এবং যত বড় গুনাহ আমরা করেছি আল্লাহ যেন আমাদেরকে সেগুলো ক্ষমা করে দিয়ে তার রিজামন্দি এবং কবুলযোগ্য ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আকুলু মা ইনদি, আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে স্টপ করে দিই আমরা, জি, রেকর্ড। জি আপু, আর তিনজন আপু আছেন, আপনারা সংক্ষেপে প্রশ্ন করলে বেশি মানে ভালো হবে। সময় যেহেতু 7টা বেজে যাচ্ছে, আর বেশি সময়ও নেই। জি আপু, আপনি কে প্রশ্ন করবেন? দয়া করে প্রশ্ন করুন। আপুদের আমি অনুরোধ করব আপনারা একটা করে প্রশ্ন করবেন। অলরেডি এখন অনেক সময় হয়ে গেছে, একটার বেশি প্রশ্ন আজকে করবেন না ইনশাআল্লাহ। রিনা বিনতে মুজিবুর রহমান, আপু তুমি প্রশ্ন করো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, আপনি একদিন একটা প্রশ্নের পর্ব উত্তর দিয়েছিলেন, যে আমি ঠিক জানতে চেয়েছিলাম, যে বললেন যারা এই সালাত খারি না অথবা ঈমানদার না, যে সরি ফেতনা ফাসাদ যারা সৃষ্টি করে তাদের জন্য যে একটা দোয়া বলছিল, যে তাদের জন্য হয় অভিশাপ, মানে তাদের জন্য যে এমন দোয়া করতে হবে যে হয় তারা তাদেরকে দুনিয়াতে নিয়ে যাক, না হলে তাহলে হয়তো বা তাদের জন্য কল্যাণ দান করুক, মানে তাদের জন্য হেদায়েত দান করুক। এই জিনিসটা একটু আমি আবার একটু জানতে চাইছি উস্তাদ। কোন বিষয়ে বলছিলাম একটু যদি আবার বলতেন। যে একজন প্রশ্ন করেছিল, যে বলছিলেন যে হয়তো আমরা যে দুনিয়াতে ফেতনা ফাসাদ যারা সৃষ্টি করে, হয়তো একজন অসুস্থ অথবা ভালো একজন মানুষই আছে, সে ধরেন না দুনিয়াতে ফেতনার সৃষ্টি করছে, এখন জি এই আপু, ক্ষেত্রে যাই তার হোক, জন্য কি আমরা কিভাবে দোয়া হ্যাঁ, করব? জি মানে জি আপনি না বলতে আপু, পারেন, আমি মানে তার জন্য কিভাবে দোয়া করব জি বুঝছি। সেটা একটু জানতে চাই। যদি এমন কোনো ব্যক্তি আমরা দেখতে পাই যে তার ফিতনার কারণে আমাদের ঈমানটা ধরে রাখাই কঠিন হচ্ছে, ফিতনার কারণে, তো সর্বপ্রথম হেদায়েতের দোয়া করতে হবে। তো এছাড়া আরো যারা মানুষ যেরকম আছে, ধরেন চোর হতে পারে বা ছিনতাইকারী হতে পারে, আমার জানাশোনা, ধরেন, তো তার জন্য তাকে নাসিহা করে সে মানছে না, তার জন্য হেদায়েতের দোয়া করতে হবে। And তার ফিতনায় যদি পড়ে আমাদের ঈমান চলে যায়, তার অনিষ্টের কারণে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে দোয়া করতে পারি, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। হ্যাঁ, হেদায়েত যদি তার নসিবে না থাকে, কপালে না থাকে, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তাড়াতাড়ি উঠিয়ে নাও, আমাদেরকে শান্তি দাও। এইভাবে দোয়া করা যাবে। হ্যাঁ, দোয়া, রাহমাতের দোয়া, ভালোর দোয়া, হেদায়েতের দোয়া, এটাই আগে করতে হবে। আর যদি এটা দেখছে যে হচ্ছে না, হ্যাঁ, তখন আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আমরা হেদায়েত চাই। যদি হেদায়েতের যদি তার কপালে না থাকে, আল্লাহ তাদের থেকে বা তার থেকে আমাদেরকে দ্রুত মুক্ত দান করে। এই ধরনের দোয়া জায়েজ আছে, করতে পারবেন ইনশাআল্লাহ। জি শায়েখ, আপনি এই জি মুহূর্তে ওস্তাদ, যে জাযাকাল্লাহ খাইর। বিষয়টা বললেন, এটি একটু জানার চেয়েছি। জি এই জি মুহূর্তে যে বিষয়টা বললেন যে ফিতনা সৃষ্টিকারী ব্যক্তির বিরুদ্ধে আমরা এরকম দোয়া করতে পারবো আলহামদুলিল্লাহ। শায়েখ, এটা যদি পরিবারের কোনো সদস্যের ক্ষেত্রে হয়, যদি বাবা মার ক্ষেত্রে হয় বা ভাই বোনের ক্ষেত্রে হয়, সন্তানের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে কি একই দোয়া প্রযোজ্য? আপু, এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তাকে হেদায়েত দান করো। আমি তো হেদায়েতের জন্য চাচ্ছি। এখন যদি তার তো কপালে হেদায়েত নাই, যদি না থাকে, হ্যাঁ, আমরা বলি, জি আল্লাহ আমরা তো জানি না তার কপালে কি আছে, যদি না থাকে তাহলে তার থেকে আমাদেরকে মুক্তি দান করো। তার মানে উনি খারাপ ব্যক্তি, যত দ্রুত যাবে তত তত তার জন্য ভালো, আমাদের জি জন্য ভালো।
জি। বুঝতে রোমান পেরেছেন আপু, আপনি ভাই? শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না, আমার নেটে। হ্যালো, যেমন ব্যক্তি মৃত্যুবরণ করলে দ্রুত কবর দেওয়ার কথা। কেন? মুমিন হলে সে নিয়ামত উপভোগ করবে, আর কাফের হলে, হ্যাঁ, দুষ্ট হলে তার থেকে যারা জীবিত তারা মুক্তি পাবে। এইটাই একই কথা। আল্লাহ, আমি হেদায়েত চাই, হেদায়েত, তুমি তাকে পরিপূর্ণ হেদায়েত দান করো। হ্যাঁ, এখন যদি হেদায়েত যদি তার কপালে না থাকে, নসিবে যদি না থাকে, আল্লাহ তার থেকে আমাকে মুক্ত দান করে, এই দোয়াটা জায়েজ, বৈধ আছে, কোনো সমস্যা নেই। জি, জি আপু। জাজাকাল্লাহ খায়ের শাইখ। জি, ফারহানা আপু, আপনি আপনার প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আপু সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, কারণ শাইখের ওখানে ইশার সলাতের সময় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনি শেষের দিকে একটা বলছিলেন, হাদিস বলছিলেন, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবার যদি মানে ভূমিকম্প হয় তাহলে আমি এখন থাকবো না। এটার মানে আমি বুঝতে পারিনি আসলে, মানে হাদিসটা বুঝতে পারিনি। মানে ভূমিকম্প মানে হওয়ার কারণ যে মানুষের পাপ, মানুষ যখন পাপ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দেন। এটাকে হাদিস বলা হয় না। যখন সাহাবীদের উক্তি আসবে এটাকে উক্তি বলা হয় আসার আরবিতে। আর হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মনোসম্মতি, এই তিনটিকে হাদিস বলা হয়ে থাকে। সাহাবীদের কাজ, কথা, এগুলোকে বলা হয়ে থাকে আসার। তো সাহাবীদের উক্তি এটি। হ্যাঁ, অনুরূপভাবে ওমর ইবনে আব্দুল আজিজ, হ্যাঁ, ওনার একজন উক্তি সালাফে সালেহিনদের। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বলতে না, সরি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন আহ, মানে হলো, ভূমিকম্প হলো, তখন তিনি মানুষকে বললেন, অনেক ওয়াজ নাসিহা করলেন যে তোমরা পাপ করতেছো, হ্যাঁ, এই পাপ থেকে তোমরা উঠে আসো, এই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প প্রদান করেছেন। দেখো, এবার যদি পাপ হয় তাহলে আমি কিন্তু তোমাদের সঙ্গ দেব না, আমি আমি হিজরত করে চলে যাব, অন্য স্থানে যাব। এটাই বলছেন। বুঝতে পেরেছেন আপু? জি, জাযাকাল্লাহু খাইরান। জি জি। ওই, আরেকটা শর্ট প্রশ্ন করা যাবে? জি মানে এখানে এই একটা সেমিট্রি আছে, সেমিট্রি মানে কবরস্থান আর কি এটা। তো এটা হচ্ছে মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আগে মেবি ছিল, যেটা দেখলাম আর কি, লেখা থাকে তো। তো ওইটা দিয়ে দেখা যায় সবাই আসা যাওয়া করে, মানে বাইপাস করে, ওটা রাস্তার মতো হয়ে গেছে। বাট কবরস্থানের দিক দিয়ে আবার হচ্ছে পাশ দিয়ে হচ্ছে রাস্তা। বাট পুরোটাই বিগ এরিয়া ধরে আর কি এরকম, মানে বিভিন্ন জায়গায় কবর আর হচ্ছে রাস্তা, মাঝে মাঝে রাস্তা আছে আর কি। তো জি আপু। ওইটা এখন ওখানে কি যাওয়া যাবে? হ্যাঁ আপু, মানে কবরস্থানে দেখছি, আমিও দেখছি অনেক স্থানে কবরস্থানের মধ্যবর্তী রাস্তা আছে। তো এই বাট ধরনের এটা রাস্তায় এখন ইউজ জি হয় না আপু, ওস্তাদ, এখন চলাচল করা বন্ধ ঠিক হয়ে না। গেছে। জি, চলাচল করা ঠিক না, তারপরেও যদি কোনো ব্যক্তি চলাচল করে তবে এর গুনাহ হবে না। গুনাহ হবে না, কারণ মানে আহ, আমরা যে জমিনগুলো বাস বাস করি অনেক স্থানে কবর কবর আছে। তো কবরকে সরিয়ে ফেলাও যায়। হ্যাঁ, প্রয়োজনে রাস্তা বানানো যায়, প্রয়োজনে হ্যাঁ, লাশকে উঠিয়ে ফেলাই করা যায়। আর যে রাস্তা দিয়ে মানে আমরা হাঁটি, সেখানে কবর যদি থাকে আমরা হাঁটবো না। এটা হচ্ছে মেন। প্রয়োজনে যদি দেখা দেয় একান্তই, তখন সেটা করতে পারে, কোনো সমস্যা নেই। এটা মানে গুনার কারণে সবচেয়ে হলো উত্তম হলো যে যদি একান্তই প্রয়োজন হয় তাহলে যে কবরগুলো রাস্তার মধ্যে পড়বে সেগুলোকে, হাড্ডি হাড্ডি তো থাকে, একটা হলেও হাড্ডি থাকে, সেগুলো সরিয়ে আরেক জায়গায় এটা করে দেওয়া। আমাদের দেশে গরু ছাগল সহ অনেক কিছু কবরস্থানে বাঁধে, এটা ঠিক নয়। কবরস্থানে অনেকে খেলে, এটাও ঠিক না। কবরস্থান, হ্যাঁ, এটা হচ্ছে অনাবাদি জায়গা, সেখানে মানুষকে দাফন করা হয়। মমিন মুসলিম সেখানে মানে থাকে। অতএব এখানে এখানে অন্য কাজ করা, বাড়ি নির্মাণ করা, দোকান পাট নির্মাণ করা, চলাচল করা, এটি ঠিক নয়। তবে জিয়ারত করা বৈধ। হ্যাঁ, জিয়ারত করতে হবে, দূর থেকে করতে হবে, ভিতরে যেও করা যাবে, সমস্যা নেই। আর কবরে যাওয়া, হ্যাঁ, এটা নিষেধ নয়। আমরা বাকিউল গরকদে যাই, আপনারা হয়তো বা জানেন। হ্যাঁ, বাকিউল গরকদ মক্কায়, এরপরে সরি মদিনায়, এরপরে মুআল্লা, বাকি মাকবরাতুল মুআল্লা, যেখানে অনেক সাহাবায়ে কেরাম রয়েছেন মক্কাতে। সেগুলো তো দেখবেন মাঝে মাঝে রাস্তা বানানো আছে যাওয়ার জন্য। ওগুলো প্রত্যেকটা স্থানে কবর ছিল। সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত সেটা কবরস্থান, এবং আগেও ছিল। প্রত্যেকটা স্থানে তারা যাওয়ার জন্য, হ্যাঁ, রাস্তা বানিয়েছে। হ্যাঁ, এখনো ধরেন কবর দেওয়া হচ্ছে, একটা কবরকে মানে একটা কবরের উপরে আরো কত কবর দেওয়া হচ্ছে। হ্যাঁ, শুধু হাড্ডিগুলো সরিয়ে দিচ্ছে। তো প্রয়োজন প্রয়োজনের তাগিদে, হ্যাঁ, রাস্তাও করা যেতে পারে, আল্লাহ আলম। জি আপু।
আহ, মিনারা আসলে জি ওস্তাদ আমাদের এটাই লাস্ট কোশ্চেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। মিনারা আপু আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ।